سندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الناس بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم في المعتكف هو يعتكف الذنوب ويجزى له من الحسنات كعامل الحسنات كلها أو كما قال عليه الصلاة والسلام ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد में आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा सदाकत बताया ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কারাম,
বয়োজ্যেষ্ঠ বয়োঘনিষ্ঠ জ্ঞানী গণী বাবা মা ভাইয়েরা আমার, মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে শুক্রবার দিন আল্লাহ তাআলার ঘর মুসলমানের ইবাদতগাহ, সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদের মধ্যে আমাদেরকে নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকর আদায় করি। আল্লাহর দেওয়া কণ্ঠে, আল্লাহর দেওয়া শক্তিতে সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। রমজান মাসে রোজা রাখা আল্লাহকে একবার ডাক দিলে 70 বার ডাকের সমান সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটি টাকা দান করলে 7 থেকে 700, 700 থেকে 7000, 7000 থেকে 7 লক্ষের উপরে আল্লাহ তাআলা সব দান করে দেয়। সুবহানাল্লাহ। অগণিত আল্লাহ তাআলা দিয়ে দেয়। যে বরকতপূর্ণ মাস চলে যাইতেছে, রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিনও চলে গেছে, নাজাতের দিন আজকে থেকে শুরু হয়ে গেছে। তো রমজান মাস আসলে কিছু মানুষ পবিত্র হয়ে যায় আর কিছু মানুষ লানত নেয়। লানত কাদের উপরে পড়ে? ধ্বংস কাদের উপরে পড়ে? যারা রমজান মাসে রোজা রাখে না, তারাবি করে না, তাদের উপরে আল্লাহর লানত পড়ে। জোরে বলেন নাউযুবিল্লাহ। অসুস্থ হলে সেটা ভিন্ন কথা। সুস্থ থাকা অবস্থায় যদি কেউ রোজা না রাখে তাহলে ওই ব্যক্তিটা কিন্তু ফাসিক হয়ে যায়। ফাসিক। কারণ রোজা এটা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। ইসলামের স্তম্ভের 3 নম্বরটা হচ্ছে রোজা। খুবই গুরুত্বপূর্ণ। এই রমজান মাসে আল্লাহ তাআলা একটা রাত্র রেখেছে। এই রাত্রটা 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এটা হইল লাইলাতুল কদর। লাইলাতুল কদর কবে? এটার সুনির্দিষ্ট কোনো রাত নাই। তাহলে আমরা যে 27 তারিখে পড়ি, আমরা শুধু 27 তারিখে পড়ি না, রমজানের শেষ দশকে বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর আমরা তালাশ করি। কিভাবে? বেজুর রাত্রিগুলোতে আমরা 2 রাকাত নামাজ পড়ি। বেজুর রাত্রি কোনগুলি? 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। এই 5টি রাত বেজর রাত। এই 5 রাতের যে কোনো এক রাত লাইলাতুল কদরের রাত। এই রাত্রে যারা সারা রাত ইবাদত বন্দেগী করে খাটায়া দিবে, আল্লাহ তাআলা তাদেরকে 83 বৎসর 4 মাস সারাদিন যুদ্ধ করে রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে খাটায়া দিলে যেই পরিমাণের সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দান করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে থেকে ইতিকাফ শুরু। যারা ইতিকাফে বসবেন তারা সূর্য ডোবার আগে
মসজিদে চলে আসবেন। ইতিকাফের ব্যাপারে কি বলা হয়েছে? নবীজি জীবদ্দশায় কোনোদিন ইতিকাফ সারে নাই। তাহলে নবীজি যেহেতু সারে নাই, এই কাজটা গুরুত্বপূর্ণ কিনা এটা বলার আর ভাষা রাখে না। নবীজি যেহেতু প্রতি বছর করছেন, এজন্য এটার গুরুত্ব অনেক বেশি। তাইলে এটার মাসালা কি? মাসালা হইল, যত জামে মসজিদ আছে, যে মসজিদগুলোকে শুক্রবারে নামাজ পড়া হয়, ওই মসজিদগুলিতে ওই মহল্লা থেকে যদি কোনো একজন না বসে, তাহলে ওই মসজিদের ওই মহল্লার যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। এখন চিন্তা করেন, আপনাদের মসজিদ খালি রাখবেন না বড় রাখবেন? মসজিদে ইতিকাফে একজন বসাইবেন না খালি রাখবেন? যদি খালি রাখেন তাহলে এই পবিত্র রমজান মাসে গুনার বোঝা মাথায় নেন, আর যদি যে কোনো একজনকে বসান তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এখন এটা আপনাদের ব্যাপার, বসবেন কি বসবেন না, গুনাহ নেবেন কি নেবেন না। এখন আসেন, ইতিকাফে বসবো, বসলে আমাদের লাভ কি? না বসলে কি ক্ষতি? এটা তো পাইলাম। বসলে আমাদের লাভ কি? নবীজি হাদিসেই বলছেন, আপনাদের খুতবার বইয়ের মধ্যেই আছে। ফিল মুতাকিফি হুয়া ইয়াতাকিফুয যুনুবা ওয়া ইউজা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ওই ইতিকাফকারী সে ইতিকাফে বসার কারণে 24টা ঘন্টা সে মসজিদের ভিতরে থাকার কারণে বাহিরে যে জানাজা হয় এটাতে সে অংশগ্রহণ করতে পারে না। বাহিরে যে দোয়ার মজলিস হয় সেখানে সে অংশগ্রহণ করতে পারে না। বাহিরে যে অনেক সম্মিলিত মুনাজাত হয়, সম্মিলিত অনেক কাজগুলি হয়, নেকপূর্ণ কাজ হয়, ওই কাজগুলিতে সে অংশগ্রহণ করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে তারে পরিপূর্ণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। না রোজা রাখছি, একটু জোরে করলে কষ্ট লাগবে। আমি যে আধা ঘন্টা 40 মিনিট চিল্লাই, আমার কষ্ট লাগে না? না একটু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে করবেন, আল্লাহর নামটা লইবেন, পবিত্র মহান, এটা প্রকাশ করবেন, কষ্ট লাগে। আমি যে 40 মিনিট চিল্লাই, আমার কষ্ট লাগে না? তো কামিল মানে পরিপূর্ণ সওয়াব। যারা ইতিকাফে বসে না তারা যাইয়া যে পরিমাণে সওয়াব কামাইলো, যাইয়া কষ্ট কইরা অংশগ্রহণ কইরা যে পরিমাণে সওয়াব কামাইলো, আর ইতিকাফে যে বসলো সে না যাইয়া ওই পরিমাণ তার সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। তো আরেকটা না বলো, যেই লোকটা ইতিকাফে বসবে আল্লাহ তাআলা ওই লোকটা থেকে 3 খন্দক দূরে সরায় দিবে জাহান্নামটারে। জাহান্নামের দূরে সর, এরা আমার মুতাকিফ, এরা আমার ইতিকাফকারী, জাহান্নাম যা দূরে যা। কয় হাজার বছর? ১৫০০ বছরের রাস্তা সমপরিমাণ দূরে চলে যা, আমার ইতিকাফকারীর আশেপাশেও আসবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
1,500 বছরের রাস্তার দূরে চলে যাবে, জাহান্নাম কাছেও আসবে না, এত দূরে চলে যাবে। দূর বলতে এটাই বোঝাইছে যে বান্দা ইতিকাফ করো, আমি আল্লাহ তোমারে জাহান্নাম দিব না, জাহান্নাম দূরে সরায় দিব, মানে তোমারে জান্নাত দিয়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বাসা বাড়িতে যে মা বোনেরা বসতে চান, আপনার ঘরের এক কোণায় একটা পর্দা টাঙিয়ে আপনি ওখানে বসতে পারেন। মহিলারও ইতিকাফ করতে পারে, বাধা নাই, এদেরও সব হয়। আপনার যে ঘর আছে ওই ঘরের এক কোণায় একটা পর্দা টানিয়ে দেন, দিয়ে এখানে বসে যান, যাই নামাজ বিছিয়ে সারাদিন কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, দুআ দুরূদ ইস্তেগফার এগুলি আপনি পাঠ করবেন। ঘর থেকে বের হবেন না। হ্যাঁ, প্রস্রাব পায়খানার প্রয়োজন, এটা সবারই, এটা মজ্জাগত অভ্যাস, এটা হয়, এটার জন্য বেরোতে পারেন। কিন্তু অযথা বেহুদা যারা পুরুষ মসজিদে বসবেন তারাও বের হতে পারবেন না, যারা মহিলা ঘরে বসবেন তারাও ঘর থেকে বের হতে পারবেন না। যদি বের হন তাহলে ইতিকাফ ভেঙে যাবে। তো ইতিকাফ যারা করে তাদেরকে বলা হয় মুতাকিফ। তো মুতাকিফের সম্মান আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি। 10টা দিন আল্লাহ যদি বলতেন যে সারা বছর ইতিকাফ বসো, তাহলে আল্লাহর যে পাগল বান্দাগুলি এরা সারা বছরই বসত। যদি বলতো সারা জীবন বসো, আল্লাহর যে পাগল বান্দাগুলি এরা সারা জীবনেই বসত। আর যদি বলে একদিন বসো, যারা আল্লাহর পাগল না এরা একদিনও বসতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? এরা একদিনও বসবে না। কেন? কারণ এদের আল্লাহর হুকুমের প্রতি এদের মায়া নাই, এদের ভ্রুক্ষেপ নাই, এদের দয়া নাই, এরা আল্লাহর হুকুমটারে মানতে চায় না। না বসার অর্থ কি বোঝা? যে আল্লাহ তুমি এটা দিছ, বসবো না। যদি আল্লাহর হুকুমটা সে মানে তাহলেই তো সে আগায় যায়। বাপ তার সন্তানরে হুকুম দিছে, সন্তান এটারে তোয়াক্কা করে নাই, এটা কি সন্তান বাপেরে মানছে না মানে নাই? মানে নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন হে মুতাকিফ, তোমার সওয়াব আছে, তোমার আমি এই অফার দিয়া দিলাম। আর সেই বান্দা বলতেছে আল্লাহ তোমারই অফার আমি নিলাম না, তোমার কথা শুনলাম না, আমি বসলাম না। কিন্তু হাসরের ময়দানে ঠিকই আল্লাহর কাছে গিয়া ফরিয়াদ জানাবে, আল্লাহ একটু ক্ষমা করে দাও, মাফ করে দাও। লাভ নাই। তখন আল্লাহ কহার সেজে যাবে, বান্দা দুনিয়াতে আমি কত অফার দিয়েছিলাম, রমজান মাসে অফার দিয়েছি, অফার তুমি নেও নাই। রমজান মাসে আমি কদরের রাত্রি দিয়েছি, তুমি আমল করা নাই। রমজান মাসে আমি 10 দিন রহমত দিয়েছি, তুমি সেই রহমত নেও নাই। 10 দিন আমি মাগফিরাত দিয়েছি, তুমি ক্ষমা চাও নাই। 10 দিন আমি নাজাত দিয়েছি, তুমি সেটা নেও নাই। শেষ দশকে ইতিকাফের কথা বলেছি, তুমি সেটা করো নাই। রমজান মাসে রোজা রাখার কথা বলেছি, তুমি সেটা রাখো নাই। রমজান মাসে তারাবি পড়ার কথা বলেছি, তুমি সেটা পড়ো নাই। রমজান মাসে দান সদকা করার কথা বলেছি, তুমি সেটা করে নাই। রমজান মাসে ফিতরা আদায় করার কথা বলেছি, তুমি সেটা আদায় করো নাই। বান্দা কিভাবে এখন আমার কাছে আসো? কোন লজ্জায় আমার কাছে আসো? দুনিয়াতে যেমনভাবে আমাকে অ্যাভয়েড করে চলেছ, আমাকে বাদ দিয়ে তুমি চলেছ,
আজকে এই হাসরের ময়দানে, কঠিন ময়দানেও আমিও তোমারে বলে গেলাম, যাও, দূর হয়ে যাও। যেমনভাবে আমার হুকুমগুলি তুমি লঙ্ঘন করেছিলে, আজকে তোমার জন্য আমার কোনো মায়া নাই। তখন হাত কামড়াইবে, নিজের মাংস নিজেই কামড়াইবে, আর আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস, আমি কি করলাম, আমি কি করলাম। ওই দিন আফসোস করে তো কোনো লাভ নাই। এজন্য পবিত্র রমজান মাস ইতিকাফের সময় যাচ্ছে, একটু পরে থেকেই শুরু হয়ে যাবে ইতিকাফ, বিকাল থেকেই। তো ইতিকাফে বসতে রাজি আছেন তো ইনশাল্লাহ? একজন বসবেন এমন কেউ আছেন? জুমার সময় বললাম, হুজুর আমি 10 দিন ইতিকাফে বসবো। এটা তো আর জেলখানা না যে আমি আপনাকে জেলের ভিতরে ঢুকাই দিতেছি, না। এটা আমি আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য আপনাকে ডাকছি। আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আল্লাহকে কিভাবে তালাশ করা যায়, নবীকে কিভাবে পাওয়া যায়, জান্নাত কিভাবে পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়, আমি ওই দিকে আপনাকে ডাকছি। আমি আপনাকে কোনো দলের প্রধান হওয়ার জন্য নাকি না, আমি আপনাকে কোনো কিছু দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য আপনাকে ডাক দেয় নাই। আমি আপনাকে ডাক দিয়েছি আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য, আমি আপনাকে ডাক দিয়েছি নবীর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য, আমি আপনাকে ডাক দিয়েছি এমন জায়গায় যেই জায়গাটা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট উত্তম জায়গায় বসার জন্য ডাক দিয়েছি। আর এই ডাকটা আমার ডাক নয়, এটা আল্লাহ তাআলার ডাক, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক। ডাক দিয়েছেন যে মসজিদের মধ্যে ইতিকাফে বসার জন্য। এখন যদি আপনি অ্যাভয়েড করে চলে যান, হাসরের ময়দানে নবী আপনাকে অ্যাভয়েড করে চলে যাবে, আল্লাহ আপনাকে অ্যাভয়েড করে ফেলবে। তখন কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো উপায় নাই। এজন্য মুহতারাম হাজিরিন, ইতিকাফে বসেন। ইতিকাফকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, মহাব্বত করেন, ভালোবাসেন। তো পবিত্র রমজান মাস, এই রমজান মাসে অনেকে কোরআন খতম দিয়েছে, আবার অনেকে কোরআনের ধারে কাছেও যায় নাই। কারণ হাদিসে আসছে কোরআন মানুষের পক্ষে, কোরআন মানুষের বিপক্ষে সাক্ষী দেবে, আর আল্লাহ তাআলা কোরআনের সাক্ষীটাকে গ্রহণ করবে। কোরআন যে সুপারিশ করবে ওই সুপারিশটাই আল্লাহ তাআলা গ্রহণ করবে। তো আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। তো আলিফ লাম মিম যে ব্যক্তি পড়বে, এই ব্যক্তির আমল নামায় 30টা সওয়াব প্রবেশ করায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের মধ্যে অক্ষর আছে কতগুলি, কোরআন শরীফে আয়াত আছে কতগুলি, প্রতিটা অক্ষরে অক্ষরে হরফে হরফে যদি নেক দেওয়া হয় তাহলে কতগুলি নেক দাঁড়াইতেছে হিসাব আছে। যাদের চোখের জ্যোতি চলে যাইতেছে, চোখে জ্যোতির মধ্যে সমস্যা হয়ে গেছে, কোরআন শরীফ দেখে দেখে পড়েন, আল্লাহর রহমতে আপনার চোখের জ্যোতিটা অতি তাড়াতাড়ি নষ্ট হবে না। কোরআনের দিকে তাকায়া থাকলে আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ দিছে কোরআন দেখে দেখে পড়ার জন্য, চোখ অন্য কোনো কারণে দেয় নাই। আল্লাহ বলে আমার বান্দা কোরআন দেখে দেখে পড়বে, এজন্য আমি তারে চোখ দিলাম, কোরআন দেখার জন্য, অন্য কিছু না।
হ্যাঁ, কোরআন দেখার জন্য দিছে, এখন সব আপনি দেখতে পারেন, কোনো বাধা দেয় নাই। যদি বলছেন আল্লাহ যে কোরআন দেখার জন্য দিছি, শুধু কোরআনই দেখতে পারবা, অন্য কিছু দেখতে পারবা না, ওইগুলি দেখা আমি আল্লাহ তোমারে বন্ধ করে দিলাম। যদি আল্লাহ চাইতেন পারতেন কি পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ সেটা করে নাই, বান্দার ওপর জুলুম করে নাই, বান্দাকে ছেড়ে দিচ্ছেন যে বান্দা তুমি কোরআন শরীফ দেখবা, দেখে দেখে পড়বা, সাথে তুমি আমার সৃষ্টিগুলিও দেখবা, আমার কুদরতগুলিও দেখবা, দেখে দেখে আমার শুকর আদায় করবা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এত বড় আসমান আল্লাহ তাআলা বানাইলেন, জমিন আল্লাহ তাআলা দিলেন, পাহাড় আল্লাহ তাআলা বানায় দিলেন, সমুদ্র সৈকতে যান সমুদ্র দেখার জন্য, পানি আর পানি, পানি আর পানি। আল্লাহ তাআলা কিভাবে এগুলির নিয়ন্ত্রণে রাখছেন, কিভাবে আল্লাহ তাআলা ওই যে কাঁঠাল গাছ, গাছ কাটলে একটা কাঁঠালও পাইবেন না, কিন্তু এই গাছগুলি ফেটে কাঁঠাল বের হয় কি হয় না? হয়। গাছ ফেটে কাঁঠাল বের হয়, মালিকে কয় এবার কম আইছে কাঁঠাল, কয় কি হয় না? ওইবার বাগানে কম আইছে, কম হওয়ার কারণও আছে, গাছেরও একটা জাকাত আছে। আপনি বাগানের কয়েকটা কাঁঠাল দিয়া দেন মসজিদে, আপনি বাগানের কয়েকটা কাঁঠাল দিয়া দেন গরিব এতিম ফকির মিসকিনদেরকে আপনি দেন, দেখবেন পরের বছরে আপনার কাঁঠালের বাগান, ওই বাগানের কাঁঠাল বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খালি দিবে, আল্লাহরে আপনি দিবেন না। আপনি যদি আল্লাহরে এক দেন, আল্লাহ আপনাকে 10 দিবে। সুবহানাল্লাহ। এমন অনেকে কইব হুজুর আমি তো দিলাম, দেয় না তো আল্লাহ। আপনার দেওয়ার মধ্যে সমস্যা আছে, এজন্য দেয় না। আপনার দেওয়ার মধ্যে যদি কোনো সমস্যা না থাকে, একমাত্র আল্লাহ তাআলার জন্যই দেন, অবশ্যই 100% আপনাকে আল্লাহ পাক দিবে, এটা কোনো মিস করবে না। যদি আপনার দেওয়ার মধ্যে কোনো সমস্যা না থাকে, আপনি দিতেছেন আর আশা করতেছেন, আপনি দিতেছেন আর বলতেছেন মানুষ আমারে দেখো, মানুষ আমারে দানবীর বলো, আমি যে দিতেছি তো আল্লাহ দিবে কেন? এই জন্য আপনার দেওয়া যদি সহি থাকে, আল্লাহ আপনাকে সহিভাবে দেবে। আপনার দেওয়ার মধ্যে যদি কোনো ভেজাল থাকে, আল্লাহ আপনাকে ওই ভেজালের মধ্যে দিবে না। সেই জন্য রমজান মাস, এই 10টা দিন এতেকাফে বৈশা যদি কোরআন খতম দিতে, অন্যান্য মাসে একটা খতম দিলে একটা সওয়াব হয়, আর রমজান মাসে একটা কোরআন খতম দিলে 70টা কোরআন খতম দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমল নামায় লিখিয়া দেয়। সুবহানাল্লাহ। চলে যাইতেছে, চলে গেছেই। এই দিনগুলি কিভাবে যাবে এটা আপনি টেরও পাবেন না। মনে করেন গেছেই গা। এই জন্য শেষ। আবার আগামীতে পাবেন কি না এটার কোনো গ্যারান্টি আছে? নাই, কোনো গ্যারান্টি নাই। কত মানুষ ছিল আজকে তারা চলে গেছে। গত রমজানে জাহিদ ভাই ছিল, আজকে সে দুনিয়াতে নাই। গতকালকে 5টা 5:30টার দিক দিয়ে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে। কোনো গ্যারান্টি নাই, চলে গেছে। মরণটা এমনই, কিন্তু মরণের ভয় আমাদের ভিতরে নাই, চিন্তাও আমাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে মানুষের হিরিক পড়ে যেত যে নেক আমলের দিকে। প্রথম দিক দিয়ে কাতার হয়েছে বারান্দা সহ, এখন তারাবিতে 2 কাতার 3 কাতারও হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? দান যেমন চারা দিলে পরে সিটাগুলি সইরা যায়, ঠিক তদ্রুপ ওই সিটাগুলি সইরা গেছে। শেষ পর্যন্ত যারা টিকে থাকবে এরা হইল সারি দান। শেষ পর্যন্ত যারা থাকতে পারবে এরা আল্লাহর কাছ থেকে পুরস্কার পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা ইতিকাফে বসব, কোরআন তেলাওয়াত করব,
কোরআনের খতম দিব, নিজে না পারলে অন্য কারো মাধ্যমে দেওয়াব। মৃত পিতা মাতা আত্মীয় স্বজন এদের নামে দেওয়াবো। এরা যদি জীবিত থাকতো তাইলে এদেরকে ঈদের সময় কাপড় কিনা দেওয়া লাগতো না? দেওয়া লাগতো। তাহলে ওই টাকাটা দিয়ে আপনি দেন, তাদের নামে হাদিয়া পাঠাই দেন, তাদের নামে বকশিশ পাঠাই দেন যে আমি এই টাকাটা দিলাম, আমি এই কতমটা আমার মা বাবার নামে দিয়ে দিলাম। তাইলেই তো তারা কবরে বসে বসে পেয়ে যায়। এছাড়া আপনি বস্তা বইরা যদি টাকা কবরে দেন, ওই টাকা তো পাবে না। এটা দুনিয়া থেকে দিতে হবে। আপনি যদি দেন আপনার সন্তানও দেখবে, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানও দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা এই নেক আমলগুলি করব। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।